হরে কৃষ্ণা। তো আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতা যথাযথ থেকে আলোচনা করছিলাম। তো আমরা গত ক্লাসে 12 নম্বর থেকে 1 নম্বর অধ্যায়ের 12 নম্বর ও 13 নম্বর শ্লোক আমরা শ্রবণ করেছি, আলোচনা করেছি। একবার আমরা রিভাইজ করে আজকের বিষয়ে আমরা চলে আসব। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনদ্যোচ্চে শঙ্খম দদ্মো প্রতাপবান। তস্য সঞ্জনয়ন হর্ষম কুরু বৃদ্ধ পিতামহ সিংহনাদম বিনদ্যোচ্চে শঙ্খম দদ্মো প্রতাপবান। তো ভীষ্ম পিতামহ এখনো পর্যন্ত দুর্যোধনের কথাবার্তা শ্রবণ করে তিনি বুঝতে পেরে গেলেন যে দুর্যোধনের হৃদয়ের মধ্যে ভয় উৎপন্ন হয়েছে। তো সেই ভয়কে ঢাকার জন্য, সেই ভয়কে উন্মূলিত করার জন্য, নিঃশেষিত করার জন্য, ভয়কে দূরীভূত করার জন্য তিনি তার মনের মধ্যে যাতে আনন্দ উৎপন্ন হয়, তো প্রথমত ভয়কে দূরীভূত করতে আর আনন্দকে উৎপন্ন করতে, হর্ষ, হর্ষ মানে হঠাৎ করে আনন্দ দেওয়া, হর্ষ উল্লাস। তো এই জন্য তিনি এই শ্লোকে বলছেন, এই জন্য তিনি কোনো কথা না বলে সিংহনাদম বিনদ্যুচ্চেই শঙ্খম দদ্মৌ। তো তস্য সঞ্জনয়ন হর্ষম, সেই তস্য মানে সেই দুর্যোধনের হৃদয়ে, সঞ্জনয়ন মানে উৎপন্ন করতে, হর্ষম হর্ষ উৎপন্ন করতে হৃদয়ে, কুরু বৃদ্ধ পিতামহ, যে কুরু বৃদ্ধ পিতামহ যিনি কুরুশ্রেষ্ঠ সব থেকে, ভীষ্ম পিতামহ যিনি প্রতাপবান, প্রতাপবান বিশেষণটি কুরু ভীষ্ম পিতামহের জন্য তিনি দধমৌ, শঙ্খম দধমৌ, শঙ্খ বাজালেন, সিংহ নদন, সিংহ ইব নদন, সিংহের মতো নাদ উৎপন্ন করলেন, বিনোদ্য উচ্চৈ, যা ছিল খুবই উচ্চ সহকারে সেই নাদ। তো ভীষ্ম পিতামহের এইভাবে শঙ্খ বাজাতে দেখে উপস্থিত আর যত সেনাবাহিনী ছিল তারাও নিজের নিজের বাদ্যযন্ত্র বাজাতে লাগলেন। ততঃ শঙ্খাশ্চ ভের্যশ্চ পণবাণক গোমুখা সহসৈবাভ্যনন্ত সশব্দো তুমুলো ভবৎ। ততঃ, ততঃ মানে তারপরেই, তারপরে শঙ্খাশ্চ ভের্যশ্চ পণবাণক গোমুখা। তো তারপরে যেন মনে হলো শঙ্খ, অনেক শঙ্খ, সংখ্যা মানে অনেক শঙ্খ, বহুবচন আছে, ভেরি, পনব, আনক, বড় ঢোল, ছোট ড্রাম, গোমুখ মানে শিঙ্গা। তো এই সমস্ত কিছু একসাথে আর অনেক বেজে উঠল। সহসা মানে হঠাৎ করে, অভ্য অনন্ত মানে আহ, একসাথে, একসাথে বেজে উঠল। সশব্দ তুমুল ভবৎ, আর সেই শব্দটা খুব তুমুল শব্দ হলো, ভয়ঙ্কর শব্দ হলো, যেন মনে হচ্ছে যেন অটোমেটিক বেজে উঠলো না। পিছনে সবাই যত সৈন্যরা ছিল, এটা বুঝতে হবে যে তারা সবাই বাজালো, আর যারা ছিল উপস্থিত ছিল। তো এইভাবে একটি কেবল চিৎকার চেঁচামেচি হলো, একটা কেবল বিকট শব্দ হলো কেবল, আর কিছু হয়নি। পাণ্ডবদের দিকে কোনো রকম ভয়, তাদের কোনো ভয় উৎপন্ন হয়নি তাদের তাদের মনের মধ্যে, যে এরা এত জোরে জোরে বাজাচ্ছে কেন, না, তারা কোনো রকম ভয় পায়নি। কেবল একটা শোরগোল হলো, সোজা কথায় বলা হয়, একটা শোরগোল হলো, আর কিছু নয়। তো এরপরে পাণ্ডবরা তারাও নিজেদের দিব্য শঙ্খ ধ্বনি করবেন, তা আমরা আজকে শ্রবণ করব। ভগবান শ্রীকৃষ্ণ সহিত অর্জুন আদি পাণ্ডব। ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यान्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतो। ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यान्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतो। ततः श्वेतैर्हयैर्युक्ते महति स्यन्दने स्थितौ माधवः पाण्डवश्चैव दिव्यौ शङ्खौ प्रदध्मतो। অনুবাদ: অন্যদিকে শ্বেত অশ্বযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ ও অর্জুন
উভয়ই তাদের দিব্য শঙ্খ বাজালেন। অন্বয় ততঃ অর্থাৎ তারপরে। আর তারপরে মানে এই কৌরবদের সমস্ত শঙ্খধ্বনি, প্রণব, আনক, ভেরি, তবলা, নট তবলা, মাদল, ঢোল আর শিঙা এইসব বাজানোর পরে এবার পাণ্ডবরা তারা বাজানো শুরু করলো। যেমন হলো তারপরে ততঃ, তারপর শ্বেতের হয়ের যুক্তে, সাদা, একদম ধপধপে সাদা, শ্বেত বর্ণ মানে সাদা বর্ণের অশ্ব যোজিত, অশ্ব দ্বারা যুক্ত মহতী স্যান্দনে, এক মহান রথে স্থিত অবস্থিত ছিলেন। কারা? মাধব অর্থাৎ শ্রীকৃষ্ণ আর পাণ্ডব মানে অর্জুন। দিব্য এব, তাদের শঙ্খদ্বয় ছিল দিব্য। দিব্য এব কেন বলা হলো? কারণ আহ, তাদের শঙ্খ দিব্যই, দিব্য স্ট্রেস দেওয়া হচ্ছে, এবং মানে অবশ্যই তাদের শঙ্খ দিব্য ছিল, কিন্তু কৌরবদের শঙ্খের কথা এরকম কোনো উল্লেখ করা হয়নি তাদের শঙ্খ দিব্য। তো প্রধাদ মতো বাজালেন। তো এখানে একটি বিষয় ইন্টারেস্টিং বিষয়। আচ্ছা, এই আরো তো অনেক রথে সবাই উপস্থিত ছিল, আরো অনেকে যোদ্ধারা তারাও রথ নিয়েছিল। তাহলে এই মাধব আর অর্জুন অর্থাৎ শ্রীকৃষ্ণ আর অর্জুনের রথের কথা কেন বলা হলো? নিশ্চয়ই কিছু বিশেষতা রয়েছে, এই জন্য উল্লেখ করা হয়েছে। তো ভগবান শ্রীকৃষ্ণ আর অর্জুন যে রথে উপস্থিত ছিলেন, যে রথে বিরাজমান ছিলেন, সেই রথটিও ছিল বিশেষ। সেই রথের কথা মহাভারতে উল্লেখ করা হয়েছে। সেই রথটি প্রদান করেছিলেন হুতাশনা অর্থাৎ অগ্নিদেব। তিনি বরুণ দেবের থেকে নিয়ে মাধব আর অর্জুনকে প্রদান করেছিলেন। অর্জুনকে এই রথ প্রদান করেছিলেন হুতাসেন অর্থাৎ অগ্নিদেব। তো এই রথ ছিল বিশেষ রথ। এই রথের শব্দেই সমস্ত শত্রুরা তারা অবচেতন হয়ে যেত। এই রথের উজ্জ্বলতা এতই বেশি, শত্রুপক্ষ তাদের চোখ ধাঁধিয়ে যেত। এই রথের সঙ্গে যুক্ত অশ্বরা এতটাই দ্রুতগামী যে তারা মনের বেগের থেকেও বেশি দ্রুতগামী। মন এবং বায়ু তাদের বেগের সঙ্গে ছুটতে পারে, এরকম বেগযুক্ত এই শ্বেত অশ্বগুলো। এই অশ্ব স্বাভাবিক অশ্ব নয়, এই অশ্বগুলো গন্ধর্ব লোক থেকে নিয়ে আসা হয়েছিল। খুবই বিশেষ রথ। আর সাথে সাথে এই রথের মধ্যে সমস্ত প্রকার যত রকম যুদ্ধাস্ত্র প্রয়োজন সমস্ত কিছু এর মধ্যে অবস্থিত ছিল। আর এই রথের উপর একটি ধ্বজা অর্থাৎ পতাকা ছিল, যেই পতাকাটি ছিল কপিধ্বজ, যার উপর অবস্থিত ছিলেন বজ্রাঙ্গদে অর্থাৎ হনুমান। হনুমান উপস্থিত ছিলেন। আহ, আর সেই পতাকার মধ্যেও আরো অনেক ভয়ঙ্কর প্রাণী তার মধ্যে ছিল, যাদের শব্দে, চিৎকার শব্দেই শত্রুপক্ষ তারা সব অবচেতন হয়ে যেত। তো এই বিশেষ রথ এটি। এই রথের দ্বারা ত্রিভুবন জয় করা যায়। ত্রিভুবন জয়ী রথ প্রদান করেছিলেন অর্জুনকে। কখন প্রদান করেছিলেন? না, খাণ্ডব বন দাহন করার সময়, খাণ্ডব বনকে দাহ করার জন্য, মানে আগুন লাগানোর জন্য অগ্নিদেব অর্জুনকে প্রদান করেছিলেন। তো এই বিষয়ে একটি লীলা রয়েছে, খুব বড় একটি খুব সুন্দর লীলা কথা রয়েছে মহাভারতে। তো সেটি একটু আলোচনা করতে চাই, যেটার দ্বারা আপনারা বুঝতে পারবেন যে এই রথ কিভাবে লাভ হলো, বা অর্জুনের গান্ডীব ধনুষ কিভাবে লাভ হলো। হ্যাঁ, গান্ডীব ধনুষ আর অক্ষয় তর্কশ, যেখানে যাতে কখনো তীর কখনো সে সমাপ্ত হবে না, আনলিমিটেড অসীমিত তীর তাতে লোডেড থাকে। তো এই বিষয়ে খুব সুন্দর আলোচনা রয়েছে যে একদিন, তো এক সময় এক রাজা, শ্বেতকি শ্বেতকি নামে এক রাজা ছিল। তো সেই রাজা প্রায় ইন্দ্রের মতো ক্ষমতাশালী। আর সেই রাজার একটি খুব সুন্দর, তিনি
তার একটাই কাজ, একটাই বিজনেস। কি? যজ্ঞ করা। খুব যজ্ঞ করতেন। নিরন্তর যজ্ঞ করতেন। প্রায় যজ্ঞ করতেন। তো এইভাবে তার যে ব্রাহ্মণরা ছিল, যাদেরকে দিয়ে যজ্ঞ করাতেন আর ঋত্বিক ছিল, মানে যাদেরকে দিয়ে তিনি যজ্ঞ করাতেন, ঋত্বিক বলা হয় তাদেরকে। তো সেই সমস্ত ব্রাহ্মণেরা যজ্ঞ করে তাদের সব চোখ মুখ কালো হয়ে যেত। তাদের চোখ ধাঁধিয়ে যেত। আপনি জানেন হয়তো যে ধোঁয়ার সামনে বেশি সময় থাকলে চোখে ধোঁয়া লাগে আর বেশি সময় থাকা যায় না তারপর। সো এখন হয়তো সেই এক্সপেরিয়েন্স অনেকের থাকে না বা থাকলেও থাকতে পারে। কারণ সব গ্যাসে রান্না হচ্ছে তো এইজন্য সেই এক্সপেরিয়েন্স আর থাকে না মানুষের এখন। তো হ্যাঁ, ধোঁয়া চোখে লাগলে খুব বেশি সময় থাকা যায় না। আমি এটা অনেক ছোটবেলার কথাই বলছি। তখন ওই উনুনে রান্না হতো। তো সেখান থেকে সেখানে বসতাম তো বেশি সময় বসা যেত না। চোখে এত ধোঁয়া লাগতো। তো এই ঋত্বিকরা এরা এত এই ঋত্বিক ব্রাহ্মণেরা এত যজ্ঞ করেছে সেতকী মহারাজের, আর তারা একদম বিরক্ত হয়ে গিয়েছে যে, "না, আমরা আর যজ্ঞ করব না।" তো প্রায় তবু তিনি নাছোড়বান্দা, তিনি তবু তাদেরকে পায়ে পড়ে যে হেন-তেন প্রকারে করে যজ্ঞ করাতেন। তো একবার তিনি নিশ্চয় করলেন যে, "আমি ১০০ বছর টানা চলবে এইরকম একটা যজ্ঞ করাবো।" তার এরকম ইচ্ছা। তো তিনি সেই আবার ব্রাহ্মণদের কাছে গেলেন। তারা তো কোনোভাবেই মানতে রাজি নয়। বারবার অনুনয় বিনয় করছেন। কোন রকম দক্ষিণার অসুবিধা নয়। সমস্ত প্রকার দক্ষিণা দেওয়া হবে। আর আপনাদের পায়ে পড়ছি ব্রাহ্মণবর। তো এইভাবে খুব বলার পরেও তারা মানল না। তারা তারপর অবশেষে বিরক্ত হয়ে বলল যে, তোমার যজ্ঞ কেবলমাত্র ওই রুদ্রদেবী কেবলমাত্র পূর্ণ করতে পারে। আমরা পারব না। আমরা চললাম। আমরা আম আম আমরা আর আমাদের আর ক্ষমতা নেই। আমরা চললাম। তো এই বলে সেই সমস্ত ব্রাহ্মণেরা সেই রাজাকে ত্যাগ করল। আর রাজা তখন একটু কুপিত হয়ে রেগে সে কি করল, আচ্ছা এরকম বলেছে যে রুদ্রদেবী আমার যজ্ঞ করাবে। ঠিক আছে। তাহলে আমি এখন তপস্যা করব। আর স্বয়ং শিবজি এসেই আমার যজ্ঞ সম্পন্ন করাবেন। তো তিনি এরপরে তিনি তপস্যায় লেগে গেলেন। খুব কঠোর তপস্যা করছেন, খুব কঠোর তপস্যা করছেন। না কিছু খেয়ে-দেয়ে ১৫ দিনে একবার কোনো ফলমূল খেতেন, কিছুটা ফলমূল খেতেন। আর একদম তিনি তপস্যা করছিলেন। তো এইভাবে তপস্যা করতে একদিন শিবজি অর্থাৎ শিবজি তিনি দেখা দিলেন, তিনি দর্শন দিলেন আর সেই রাজাকে বললেন যে, "তুমি কি চাও?" তখন রাজা বললেন যে, "আমি এমন একটি যজ্ঞ করাতে চাই যা ১০০ বছর চলবে।" তো শিবজি বললেন, "আচ্ছা ঠিক আছে। কিন্তু কিন্তু এর জন্য একটা শর্ত আছে। একটা শর্ত পূর্ণ করলেই তবেই আমি এর জন্য রাজি হব।" "কি শর্ত?" রাজা জিজ্ঞেস করল। যে, "তোমাকে অগ্নিতে ১২ বছর টানা নিরন্তর কোনো গ্যাপ ছাড়াই ঘৃতাহুতি দিতে হবে। তেল ধারাবত যেন কোনো গ্যাপ না থাকে। ১২ বছর টানা ঘিয়ের আহুতি দিয়ে যেতে হবে।" মানে কন্টিনিউয়াস ফ্লো, তেল ধারাবত। কখনো এই নয় যে এই ঘি শেষ হয়ে গেছে আবার নিয়ে আসো। না। ঘিয়ের ধারা চলতে থাকবে সবসময় অগ্নিতে। আর এইভাবে টানা যেন ১২ বছর চলতে থাকে। আর তোমাকে ব্রহ্মচর্য পালন করতে হবে। এইরকম করে তোমাকে ব্রহ্মচর্য পালন করে ১২ বছর টানা এই যজ্ঞ মানে যজ্ঞ নয়, এই আহুতি দিয়ে যেতে হবে অগ্নিতে। তবেই আমি এই কাজ তোমার করাবো। তো সেখানে তিনি সেইটি সম্পন্ন করলেন। ১২ বছর টানা সেই আহুতি দিতে থাকলেন অগ্নিতে। আর তারপর শিবজি তিনি বললেন, "ঠিক আছে, তুমি যেমন চেয়েছো তেমনটাই হবে। কিন্তু আমি তো কিন্তু ব্রাহ্মণেরই একমাত্র যোগ্যতা রয়েছে। একমাত্র তারাই পারে যজ্ঞ করাতে। আমি তো ব্রাহ্মণ নই, আমি করাতে পারব না।" তো তিনি বললেন, "ঠিক তাহলে আমার কি হবে? ঠিক আছে তুমি সমস্ত কিছু পূর্ণ করেছো। অবশ্যই আমি তোমার কাজ করাবো। কিন্তু আমি করব না। আমার প্রতিনিধি রয়েছে। তিনি হচ্ছেন দুর্বাসা ঋষি। সে করাবে তোমার যজ্ঞ।" তো তিনি দুর্বাসা ঋষি তার যজ্ঞ করালেন। ১০০ বছর যজ্ঞ করালেন। আপনি আয়োজন করুন তার যজ্ঞ করালেন। তো এই বিষয়টি হয়ে গেল সেতকী মহারাজের। তো এবারে ঘটনা হচ্ছে যে এই যে সেতকী মহারাজ
রাজা সেতকী তিনি ১২ বছর যে টানা অগ্নিকে আহুতি দিয়েছেন, অগ্নিদেব আর কারোর হবিষ্য গ্রহণ করছেন না। ১২ বছর টানা ঘি পান করে আর কারোর আর অন্য কেউ যে কেউ যজ্ঞ করছে, অগ্নিতে কিছু দিচ্ছেন, তিনি গ্রহণ করছেন না। আর কিছুই তিনি খেতে পাচ্ছেন না সোজা কথায়। ১২ বছর ঘি খেয়ে আর তিনি আর অন্য কিছু খেতে পাচ্ছেন না। ভাবুন যে ব্যক্তি সবসময় ঘি খায়, ঘি পান করে, তার অন্য কিছু খেতে ভালো লাগবে? আর এখানে সেতকী মহারাজ তো একদম নিশ্চয়ই পিওর A to ঘি দিয়েছিলেন। হ্যাঁ, তো একদম বিলোনা মেথডের একদম A to ঘি দিয়েছেন। তাতে কোনো সন্দেহ নেই। হ্যাঁ, তো সেই ঘি পান করে তিনি আর অন্য কারোর দেওয়া কোনো কিছুই গ্রহণ করছিলেন না। তো এইভাবে না গ্রহণ করার জন্য তিনি রুগ্ন হয়ে যাচ্ছিলেন। তার তেজ আ তার যে তেজ তা কমে আসছিল। তো এইজন্য তিনি দুর্বল হয়ে যাচ্ছিলেন। তো এই অবস্থা দেখে তিনি অ্যা তার নিজের এই দয়নীয় অবস্থা দেখে তিনি অ অগ্নিদেব ব্রহ্মাজির কাছে গেলেন। ব্রহ্মাজির কাছে প্রার্থনা করলেন যে, এখন কিছু উপায় করুন, আমি তো কিছুই খেতে পাচ্ছি না। টানা ১২ বছর আমি ঘি পান করার জন্য আমি আর কিছুই গ্রহণ করতে পারছি না। তো তখন ব্রহ্মাজি বললেন, খাণ্ডব নামক একটি বন রয়েছে, সেটি সেটিকে তুমি গ্রাস করতে পারো। সেখানে অনেক পশু, জীব-জন্তু বাস করে। তুমি সেটাকে গ্রাস করো, তাহলে তোমার ক্ষুধা মিটবে, তোমার তেজ তুমি ফিরে পাবে। তো তখন সেই অগ্নিদেব গিয়ে খাণ্ডব বনে আক্রমণ করলেন, খাণ্ডব বনকে জ্বালিয়ে দেওয়ার জন্য। তো যতবার প্রয়াস করতেন যে সেই তার মধ্যে উপস্থিত বনবাসীরা হাতি, সাপ, নাগ, হ্যাঁ? তারা প্রায় যতবার অগ্নি আক্রমণ করত, ততবারই তারা জল দিয়ে তাকে নিভিয়ে দিত। অনেক হাতি বসবাস করতেন। এই নয় যে ছোটখাটো হাতি, সব বড়, বড় হাতিরা বাস করতেন। তারা নিজের সুঁড় দিয়ে আগুন নিভিয়ে দিত। সুঁড় দিয়ে মানে জল ফিকে, জল থ্রো করে। আর সাপেরাও তারাও তাদের জল ফিকে ফণার দ্বারা আগুনকে প্রায় নিভিয়ে দিত। অনেক চেষ্টা করতেন। তো একবার এরকম প্রায় চেষ্টা করার পরেও আর এটা না হলেও ইন্দ্রদেব এসে বর্ষা করিয়ে দিতেন। কেন? কারণ ইন্দ্রদেবের একজন বন্ধু, তার নাম হচ্ছে তক্ষক। তক তক্ষক নাম নাগ, তক্ষক নামক নাগ সেই বনেই বাস করতেন। তো যতবার এই অগ্নিদেব সেই খাণ্ডব বনকে গ্রাস করতে যেতেন, ততবারই হয় অগ্নিদেব নয়তো নাগেরা বা বনবাসীরা মিলে সবাই পড়ে এই অগ্নিদেবকে উম জ্বালাতে দিতেন না। তো এই অগ্নিদেব তখন ধীরে, ধীরে তখন তিনি আবার ব্র ব্রহ্মাজির কাছে উপস্থিত হলেন যে, "এইরকম আমি তো বারবার যাচ্ছি কিন্তু বারবার আমি বিফল হচ্ছি। এর এখন আমার উপায় করুন।" তখন বললেন যে, "পৃথিবীতে এখন নরনারায়ণ সাক্ষাৎ উপস্থিত রয়েছেন। নরনারায়ণ অর্থাৎ অর্জুন আর শ্রীকৃষ্ণ সাক্ষাৎ তারা উপস্থিত রয়েছে। তুমি তাদের কাছে যাও, তাদের কাছে যাও, তারাই তোমার এই সমাধান করবে।" হুম। তো তখন অগ্নিদেব ব্রাহ্মণ বেশে শ্রীকৃষ্ণ আর অর্জুনের সামনে উপস্থিত হলেন। আর ভিক্ষার জন্য প্রার্থনা করলেন যে, "আমাকে ভিক্ষা দাও।" কেমন ভিক্ষা আমি কেমন ভিক্ষা তো ভিক্ষার জন্য বললেন, তো তখন অর্জুন আর শ্রীকৃষ্ণ বললেন, কি ভিক্ষা চাই আপনার?" তো বললেন, "আমি খুবই ক্ষুধার্ত। আমি অন্ন চাই। আ কিন্তু একটা অসুবিধা কি, আমার মতো আমি অন্ন চাই। মানে? মানে আমি যে অন্ন খাই সেই অন্ন আমি চাই।" তখন তিনি বললেন, "আমি অগ্নিদেব। তো এখন আমার প্রার্থনা পূর্ণ করুন। যে আমি যেমন অন্ন চাই।" মানে তিনি তখন উল্লেখ করলেন, এই খান্ডব বনকে আমি গ্রাস করলেই আমার ক্ষুধা মিটবে। তিনি তার বৃত্তান্ত খুলে বললেন যে, "এইরকম আমার বিষয়।" আ তো তখন অর্জুন আর শ্রীকৃষ্ণ বলল যে তখন তারা রাজি হয়ে গেল। কিন্তু শ্রী অর্জুন বললেন যে, "আমি যুদ্ধ করতে সমর্থ রয়েছি। কিন্তু আমার কাছে সেরকম অস্ত্র নেই। এইরকম যক্ষ যক্ষ, রাক্ষস সেই বনের মধ্যে বসবাসকারী তাদের সাথে লড়াই করতে বা দেবতারা যদি আক্রমণ করতে আসে, তাদের সাথে লড়াই করতে আমি সক্ষম নই। তাদের সাথে আমি লড়তে সক্ষম নই। তো এর জন্য আমার কিছু অস্ত্রের প্রয়োজন।" তখন
অগ্নিদেব বরুণ দেবের স্মরণ করলেন। বরুণ দেবকে স্মরণ করতেই বরুণ দেব সেখানে উপস্থিত হয়ে গেলেন। আর বরুণ দেব তখন তাদেরকে এই বিশেষ রথ প্রদান করলেন, শ্বেত অশ্বযুক্ত মহতী শানদানে স্থিত। আর প্রদান করলেন গান্ডীব ধনুষ, যে ধনুষ হাতে থাকলে ত্রিভুবন জয় করা যায়। তো সেই ধনুষ প্রদান করলেন। আর প্রদান করলেন অক্ষয় তর্কশ, যে তর্কশে কখনোই তীর ধনুষ সমাপ্ত হবে না। তো অর্জুন সেই সমস্ত কিছু লাভ করে অর্জুন তখন বলেছিলেন যে, "আমি এখন পুরো ত্রিভুবনে জয় করতে আমি এখন রাজি রয়েছি। আমি এই গান্ডীব ধনুষ দিয়ে এই রথে চড়ে আমি এখন ত্রিভুবন জয় করতে পারি।" আর প্রকৃতপক্ষে তা দেখা গিয়েছে যে পরবর্তী সময়ে সেই যখন তারা যখন খান্ডব বন দাহন করছিলেন, দাহনের জন্য অর্জুন আর শ্রীকৃষ্ণ লেগে গিয়েছিলেন। আর অ অন্যদিকে অগ্নি সেই বনকে গ্রাস করতে যাচ্ছিল অ অর্জুন তখন অর্জুনকে আর এই শ্রীকৃষ্ণকে থামাতে, হ্যাঁ, ইন্দ্রদেব নেমে এসেছিলেন। ইন্দ্রদেব এসছেন। ইন্দ্রদেবের সাথে খুবই ভয়ংকর যুদ্ধ অর্জুনের সাথে লেগে গিয়েছে। হ্যাঁ, তো তিনি ই ইন্দ্রদেব তো প্রবল বর্ষা করলেন ১ম এ। প্রবল বর্ষার ধারা করছিলেন। যে বর্ষার ধারা, যেই বর্ষা নাকি প্রলয়ের সময় হয়। তো সেই প্রলয়ে যে মেঘ তাদেরকে সমস্ত নিয়ে ইন্দ্রদেব বর্ষা করাচ্ছিলেন। এত বর্ষা হলে তো সব অগ্নি নিভে যাচ্ছিল প্রায়। তখন অর্জুন অসংখ্য তীর বর্ষা করলেন। আর সেই তীর ধনুষের দ্বারা পুরো বনকে ঘিরে ফেললেন। তাহলে ভাবুন কত তীর তিনি একসাথে চালিয়েছেন। পুরো বনকে কভার করে দিয়েছেন ছাতার মতো। যা বৃষ্টি হচ্ছে আর সে বৃষ্টিকে সেই বনের মধ্যে পড়তেই দিচ্ছেন না তিনি। তো তারপরে তা বিফল হতে দেখে তখন ইন্দ্রদেব আ উম ইন্দ্রদেব খুব বড় যে পর্বত অর্থাৎ মন্দ্রাচল, সেই মন্দ্রাচলের যে শিখর তা ভেঙে এনে অর্জুনের দিকে ছুঁড়ে দিলেন। তাকেও অর্জুন টুকরো, টুকরো করে দিলেন। তার সেই তীর ধনুষের দ্বারা, গান্ডীব ধনুষের দ্বারা। আর তীর ধনুক ছেড়ে। তিনি দিব্য অস্ত্র ছাড়ছিলেন তখন। তো খুব ভয়ংকর যুদ্ধ হচ্ছিল সেই সময়। সাথে ইন্দ্রদেবের সহিত অন্যান্য দেবতারাও সেখানে উপস্থিত হয়ে গেল। ইন্দ্রদেবকে সাহায্য করার জন্য। কারণ তিনি হচ্ছেন স্বর্গের রাজা। তো সাথে সবাই অন্যান্য তারাও সেখানে উপস্থিত হয়ে গেল ইন্দ্রকে সাহায্য করার জন্য। তো যুদ্ধ খুব প্রবল হচ্ছিল সেখানে। এইবার কেবল দেবতারাই নয়, সেখানে এইরকম যুদ্ধ দেখে যত যক্ষ, রাক্ষস, প্রেত আর পিশাচ যত ছিল তারাও উপস্থিত হয়ে গেল। তারাও চলে এলো সব শ্রীকৃষ্ণ অর্জুনের সাথে যুদ্ধ করতে। আপনি বলবেন কোত্থেকে এরা এলো? আ এলো ওই যে বনের মধ্যেই ছিল মনে হচ্ছে। সেটা আলোচনা করা হয়েছিল। যাই হোক তারাও সবাই চলে এলো। সবাই চলে এলো অর্জুন আর শ্রীকৃষ্ণের সাথে যুদ্ধ করতে। তো সেখানে অর্জুন সকলকে একাই হারিয়ে দিচ্ছিলেন। আর শ্রীকৃষ্ণ তিনিও সেখানে উপস্থিত ছিলেন। তিনিও যুদ্ধ করছিলেন তার সুদর্শন চক্র দিয়ে। হুম। তো সেখানে দেখা গিয়েছে যে কেউই তাকে হারাতে পারছিল না। সবাইকে তিনি হারিয়ে দিয়েছিলেন অবশেষে। যক্ষ, রাক্ষস, দেবতা কেউই অর্জুন আর শ্রীকৃষ্ণকে হারাতে পারেনি। গীতাভূষণ টিকা। অনন্তর পাণ্ডব সৈন্যের মধ্যে যুদ্ধ উৎসব আরম্ভ হইল। আর বলিতেছেন, তো আরম্ভ হইল বলে বলিতেছেন ততঃ। তো এরপরে পাণ্ডব সৈন্যের মধ্যে যে যুদ্ধের একটা উৎসাহ শুরু হলো উৎসব। সো সেইজন্য ততঃ ইত্যাদি বাক্যের দ্বারা এটি বলিতেছেন। আরও সকলে রথে বসিয়া থাকিলেও কৃষ্ণার্জুনের রথ আরোহণ উক্তির উদ্দেশ্য অর্জুনের রথ একটি বিশেষ রথ। কি ছিল তা? অগ্নি প্রদত্ত। সুতরাং ত্রিভুবনের জয়কারী ও মহাজ্যোতির্ময় ইহা প্রকাশিত হচ্ছে। তো নোট দেওয়া হয়েছে অর্জুনের রথের বিষয়ে। খাণ্ডব দাহনকালে হুতাশনের প্রার্থনায় বরুণদেব অর্জুনকে একটি রমণীয় রথ প্রদান করেছিলেন। ওই রথ সুবর্ণলঙ্কারে সুশোভিত
উহার উপরিভাগে বৃহৎ কলেবর এক কপি অর্থাৎ হনুমান সংস্থাপিত ছিল। এই জন্য ইহাকে কপিধ্বজ রথ বলে। এই রথের ধ্বনি শুনলে শত্রুকুল হতচেতন হয়ে পড়ত। ওই রথ সর্বপ্রকার যুদ্ধ উপকরণে সমন্বিত, বিশ্বকর্মা বিনির্মিত, সর্বরত্নে সুশোভিত, ত্রিভুবন জয়কারী, মহাজ্যোতির্ময় এবং দেব ও দানবের অজেয়। তাৎপর্য: ভীষ্মদেবের শঙ্খের সঙ্গে বৈসাদৃশ্য দেখিয়ে, এখানে দেখছেন বৈসাদৃশ্য, নট সাদৃশ্য, বৈসাদৃশ্য দেখিয়ে শ্রীকৃষ্ণ ও অর্জুনের শঙ্খকে দিব্য বলে অভিহিত করা হয়েছে। এই দিব্য শঙ্খধ্বনি ঘোষণা করল যে কুরুক্ষেত্রের যুদ্ধ জয়ের কোনো আশাই নেই, কারণ ভগবান শ্রীকৃষ্ণ পাণ্ডব পক্ষে যোগদান করেছেন। জয়স্তু পাণ্ডুপুত্রানাম যেষাম পক্ষে জনার্দন। পাণ্ডবদের জয় অবধারিত, কারণ জনার্দন শ্রীকৃষ্ণ তাদের পক্ষে যোগ দিয়েছেন। ভগবান যে পক্ষে যোগদান করেন, সৌভাগ্য লক্ষ্মীও সেই পক্ষেই থাকেন, কারণ সৌভাগ্য লক্ষ্মী সর্বদাই তার পতির অনুগামী। তাই বিষ্ণু বা শ্রীকৃষ্ণের দিব্য শঙ্খধ্বনির মাধ্যমে ঘোষিত হলো যে অর্জুনের জন্য বিজয় ও সৌভাগ্য প্রতীক্ষা করছে। যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর তত্র শ্রী বিজয়া ভূতি আর নীতি তা উপস্থিত থাকে। তো যেখানে যত্র যোগেশ্বর কৃষ্ণ, যেখানে যোগেশ্বর কৃষ্ণ উপস্থিত রয়েছেন, যেখানে গান্ডীব ধারী অর্জুন রয়েছে, সেই পক্ষেই তাদেরই তত্র, সেখানেই জয়, সেখানেই শ্রী মানে সেখানেই লক্ষ্মী বিরাজমান, আর শ্রী বিজয়া শ্রী ভূতি, ভূতি মানে ঐশ্বর্য, এই আরও বিভিন্ন রকম সিদ্ধি তাদেরই থাকে। আর নীতি, সেখানেই নীতি। তো এটি বলা হয়েছে সঞ্জয়ের দ্বারা অবশেষে। তো এটাই এখানে উল্লেখ করা হয়েছে যে যেখানে শ্রীকৃষ্ণ রয়েছে যে পক্ষে, সেই পক্ষেরই জয় অবশ্যম্ভাবী, তাদেরই জয় অবশ্যম্ভাবী। তো এখন দেখুন শ্রীকৃষ্ণ আমাদের পক্ষে কিভাবে থাকবেন। তো আমরা যদি শ্রীকৃষ্ণের কথা অনুসারে জীবনযাপন করি, শ্রীকৃষ্ণের যেভাবে বলছেন, আমাদেরকে নির্দেশ দিচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায়, শ্রীমদ্ ভাগবতমে, তো সেই অনুসারে আমরা যদি জীবনযাপন করি, তাহলে শ্রীকৃষ্ণ কিন্তু আমাদের পক্ষে থাকবে। তাহলে আমরা শ্রীকৃষ্ণের কথা অনুসারে, তার অনুসারে আমরা জীবনযাপন করছি, তখন শ্রীকৃষ্ণ আমাদের দিকেই থাকবেন, মানে আমরা শ্রীকৃষ্ণের দিকে থাকলাম, এটাও বলতে পারেন। যত্র যোগেশ্বর, কোথায়, তাহলে যত্র মানে কোথায়, কোথায় শ্রীকৃষ্ণ থাকবে? যেখানে ধর্ম রয়েছে, যেখানে ভগবানের ভক্তরা রয়েছে, হরিকথা হয় যেখানে, যেখানে গীতার আলোচনা হয়, সেখানেই শ্রীকৃষ্ণ উপস্থিত থাকেন। আমরা গীতা মাহাত্ম্যে আলোচনা করেছি যে যে যত্র গীতা বিচারাশ্চ পঠনম পাঠনম তথা মোদতে তত্র শ্রীকৃষ্ণ, মোদতে তত্র শ্রীকৃষ্ণ, একা নয়, ভগবান রাধয়া সহ। তো এখানে বুঝতে পারছেন যে কোথায় শ্রীকৃষ্ণ উপস্থিত থাকে। যেখানে ভগবদ গীতার আলোচনা হচ্ছে, সেখানে শ্রীকৃষ্ণ উপস্থিত থাকে। প্রশ্ন হবে না মনে যে কোথায়, কোথায় শ্রীকৃষ্ণ উপস্থিত থাকে? সেখানে, যেখানে ভগবদ গীতা আলোচনা হয়, যেখানে ভক্তরা ভগবানের সেবা করছে নিরন্তর, সেখানে ভগবান শ্রীকৃষ্ণ বিরাজমান থাকে। আমরা যখন ভগবানের নাম জপ করছি, তখনও ভগবানের সংস্পর্শে আমরা চলে আসি, সেখানেই ভগবান উপস্থিত থাকেন। সেখানেই শ্রী বিজয় এগুলো অবশ্যম্ভাবী হবেই হবে। তো তাছাড়া যে রথে চড়ে দুই বন্ধু শ্রীকৃষ্ণ ও অর্জুন কুরুক্ষেত্রের যুদ্ধে অবতীর্ণ হয়েছিলেন, তা অগ্নিদেব অর্জুনকে দান করেছিলেন। এই দিব্য রথ ছিল সমগ্র ত্রিভুবনে সর্বত্রই অপরাজেয়। একটা রিপ্রেজেন্টেটিভ ফটো দেখতে পাচ্ছেন এখানে, কপি হনুমান বসে রয়েছেন উপরে, শ্বেত অশ্বযুক্ত, একদম স্বর্ণযুক্ত মণ্ডিত, সোনা দিয়ে মোড়া এই রথ, ত্রিভুবন জয়ী রথ। তো এরপরে এখানে
কি, কি শঙ্খ কে কি শঙ্খ বাজালো সেই শঙ্খের নাম দেওয়া উল্লেখ করা হয়েছে। যা এই সব সমস্ত শঙ্খগুলোই দিব্য শঙ্খ। পাণ্ডবদের শঙ্খগুলো দিব্য শঙ্খ এখানে বলা হয়েছে। তো আমরা তা পড়ব। অনন্ত বিজয়ম রাজা কুন্তীপুত্র যুধিষ্ঠির নকুলः সহ দেবশ্চ সুঘোষমণিপুষ্পকौ काश्यश्च परमेश्वास शिखण्डी च महारथ धृष्टद्युम्न विराटश्च सात्विकीकाश्च पराजिता द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाहो शङ्खान् दध्मो पृथक् पृथक्। एक्सक्यूज मी। तो अनन्तविजयं राजा कुन्तीपुत्र युधिष्ठिर नकुलः सह देवश्च सुघोषमणिपुष्पकौ काश्यश्च परमेश्वास शिखण्डी च महारथ धृष्टद्युम्न विराटश्च सात्विकीकाश्च पराजिता द्रुपदो द्रौपदेयाश्च सर्वशः पृथिवीपते सौभद्रश्च महाबाहो शङ्खान् दद्मो पृथक् पृथक्। অনুবাদ। তখন শ্রীকৃষ্ণ পাঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন। অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পৌণ্ড্র নামক তার ভয়ঙ্কর শঙ্খ। কুন্তিপুত্র মহারাজ যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণি পুষ্পক নামক শঙ্খ। হে মহারাজ, তখন মহান মহান ধনুর্ধর কাশীরাজ, প্রবল যোদ্ধা শিখণ্ডী, ধৃষ্টদ্যুম্ন, বিরাট, অপরাজেয় সাত্যকী, দ্রুপদ, দ্রৌপদীর পুত্র, সুভদ্রার মহাবলবান পুত্র এবং অন্যান্য সকলে তাদের নিজ নিজ শঙ্খ পৃথক পৃথকভাবে বাজালেন। ওকে, अन्वय। ঋষিকেশ ঋষিকেশ পাঞ্চজন্যম। ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ তিনি বাজালেন পাঞ্চজন্য নামক একটি শঙ্খ। তো ঋষিকেশ কেন বলা হয়েছে? ঋষিক অর্থাৎ ইন্দ্রিয়, আর ঋষিকা ঈশা মানে যিনি হচ্ছেন ইন্দ্রিয়ের পরম নিয়ন্তা। তো এখন এই ঋষিকেশ শব্দটি উল্লেখ করা হয়েছে এই জন্য যে এটি বোঝাতে যে শ্রীকৃষ্ণ উপস্থিত রয়েছেন পাণ্ডবদের পক্ষে। তো তাই বিজয়, পাণ্ডবদের বিজয় হবে এইভাবেই শ্রীকৃষ্ণ সকলের ইন্দ্রিয়কে পরিচালিত করবেন, যাতে পাণ্ডবদের জয় সুনিশ্চিত হোক। সেইভাবেই শ্রীকৃষ্ণ তাদের ইন্দ্রিয়কে পরিচালিত করবেন, এটি এখানে উল্লেখ করা হয়েছে। এই জন্য ঋষিকেশও বলা হয়েছে। তো এই বিষয়ে একটি ঘটনা রয়েছে, এইরকম উদাহরণ রয়েছে যে যখন অর্জুন জয়দ্রথের সঙ্গে যুদ্ধ করছিলেন, তখন চক্রব্যূহের মধ্যেই অর্জুন প্রবেশ করে গিয়েছিলেন। তো সেখানে তার ঘোড়া খুবই তৃষ্ণার্ত হয়ে যায় বা কোনো কিছু চোট লাগে, যাই হোক। তো অর্জুনকে তাকে রথ থেকে নামতে হবে। তো ঘোড়াকে জল খাওয়াতে, যাই হোক জলপান করাতে, তো এই জন্য তাকে রথ থেকে নামতে হবে। তো এখন সেই চক্রব্যূহের মধ্যে তিনি প্রবেশ করে গেছেন। তো যে কেউ যেখান থেকে হোক, অভিমন্যুর মতো সবাই তাকে ঘিরে পড়ে তাকে বধ করতে পারত। কিন্তু শ্রীকৃষ্ণ ঋষিকেশ তিনি কি করলেন? তিনি সেই সময় হঠাৎ করে এমন মায়াজাল বিস্তার করলেন যে সবাই একটু ভ্রমিত হয়ে গেল, সবাই ভ্রমে পড়ে গেল, যে কেউই অর্জুনকে লক্ষ্য করল না। তো এই জন্য ঋষিকেশ, যে তিনি ঋষিকেশ রূপে উপস্থিত রয়েছেন। সঞ্জয় ধৃতরাষ্ট্রকে বলছেন, দেখুন ঋষিকেশ পাঞ্চজন্য নামক শঙ্খ বাজালেন। কে বাজালো? ঋষিকেশ, যিনি ইন্দ্রিয়ের নিয়ন্তা।
সমস্ত ইন্দ্রিয়ের আমাদের যে আমরা যে কথা বলছি, শুনছি, শুনতে পাচ্ছি এগুলো সমস্ত কিছু শ্রীকৃষ্ণ করাচ্ছেন। শ্রীকৃষ্ণ এর জন্যই আমরা বলতে পারছি। বিষয়টি বোঝার চেষ্টা করুন। আমরা কোনো কিছু কাজ করি তার পেছনে আমাদের ইচ্ছা থাকে। কিন্তু ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেন ভগবান। পরমাত্মা রূপে তিনি উপস্থিত থাকেন। আর প্রাণ শক্তিকে তিনি নিয়ন্ত্রণ করেন। প্রাণ শক্তি। এই যে কথা বলছি বা এখন আমাদের চেতনা রয়েছে, বুঝতে পারছি এটা প্রাণ শক্তিকে নিয়ন্ত্রণ করেন পরমাত্মা। আর তখন প্রাণ শক্তি ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে। ইন্দ্রিয়কে অ্যাক্টিভেট করে। এভাবে চেইন রয়েছে। তো শ্রীকৃষ্ণই সকলকে নিয়ন্ত্রণ করছেন। সবাইকে বুদ্ধি দিচ্ছেন যে এইভাবে, এইভাবে তুমি করো। এইভাবে, এইভাবে করো তুমি। ঋষিকেশ তিনি। তিনি সকলের ইন্দ্রিয়ের নিয়ন্তা, পরম নিয়ন্তা হচ্ছেন ঋষিকেশ অর্থাৎ শ্রীকৃষ্ণ। তুমি ঋষিকেশ ঋষি কদম্নিয়া করহ মোরে আত্মসাৎ। তো এটি খুব সুন্দর প্রার্থনা রয়েছে যে, হে শ্রীকৃষ্ণ তুমি ঋষিকেশ, তুমিই তো ইন্দ্রিয়ের স্বামী, ইন্দ্রিয়ের নিয়ন্তা। তুমি এখন ইন্দ্রিয়ের নিয়ন্তা, তুমি ইন্দ্রিয়কে স্বামী। এখন আমার কোনো শক্তি নেই যে আমি ইন্দ্রিয় সংযম করব। তুমি আমার আত্মসাৎ, আত্মসাৎ করো আর আমার ইন্দ্রিয়কে যা তোমার সেবায় নিয়োজিত করো। তো আমরা কেবল ভগবানের কাছে এই প্রার্থনা করতে পারি। আমাদের কাছে কোনো ক্ষমতা নেই যে আমরা ইন্দ্রিয়কে জয় করে নেব। জিতেন্দ্রিয় হয়ে যাব। এত ক্ষমতা আমাদের নেই। আমাদের কাছে একমাত্র আমরা কি করতে পারি? শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে পারি। যে হে শ্রীকৃষ্ণ, হে হৃষিকেশ, তুমি তো হৃষিকেশ। তাহলে তুমি কেন আমাদের তুমি তো ইন্দ্রিয়কে আমাদের নিয়ন্ত্রণ করতে পারো। আমাদের কোনো ক্ষমতা নেই। তো এইভাবে আমাদের প্রার্থনা করা উচিত ভগবানের কাছে যে আমাদের ইন্দ্রিয় সংযম করা বা ইন্দ্রিয়কে জয় করার ক্ষমতা নেই। আমাদের ভগবানের সেবা করার সেবায় কোনো ক্ষমতা নেই। শ্রীকৃষ্ণ আমাদের শক্তি দিলেই তবেই আমরা কাজ করতে পারব। যেমন দেখবেন, যখন শুনেছেন হয়তো এই বিষয়ে যে যখন ভীমসেন জরাসন্ধের সঙ্গে যুদ্ধ করছিলেন, তো ভীমের বল আর জরাসন্ধের বল প্রায় সমান ছিল। দুজনের বল সমান ছিল। তো শ্রীকৃষ্ণ সেখানে দেখালেন যে এইভাবে কলাপাতাকে দুখণ্ড চিরে দিয়ে তিনি দেখালেন যে ওকে চিরে দাও, দুখণ্ড করে দাও তবেই এ পরাজিত হবে। তো তাকে ২ দিকে বিচ্ছেদ করতে সেটার জন্য তো এক্সট্রা শক্তি লাগবে। তো ভগবান শ্রীকৃষ্ণ ভীমের মধ্যে নিজের শক্তির সঞ্চার করেছিলেন সেখানে। তার ইন্দ্রিয়ের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন। সেই জন্য তাকে ধরে তখন তিনি উল উম ২ টো খণ্ডে বিভক্ত করতে দিলেন। তো বুঝতে পেরেছেন? সমান শক্তি হলে তো পারতেন না। তো ভগবান শ্রীকৃষ্ণ শক্তি সঞ্চার করেন এটি বুঝতে হবে। আমাদের কোনো ক্ষমতা নেই। যে আমরা এই শাস্ত্র অধ্যয়ন করে পণ্ডিত হয়ে যাবো এরকম ক্ষমতা আমাদের নেই। শ্রীকৃষ্ণ যতটা বুঝতে দেবেন ততটাই আমরা বুঝতে পারবো। নচেৎ আমাদের কোনো ক্ষমতা নেই। বা আমরা প্রত্যেকদিন সকালে ভোরবেলা উঠেই আজকে আমি অ্যালার্ম দিয়েছি, আজকে আমি উঠেই যাবো। আজকে আমি ভোরবেলা উঠেই যাবো। এটি সত্যিই এইরকম আপনি আ করবেন, দৃঢ়তা করবেন। সংকল্প খুব ভালো কথা। কিন্তু আপনাকে শ্রীকৃষ্ণের উপর নির্ভর হতে হবে। অ্যালার্মের উপরেও নির্ভর হওয়া চলবে না। অ্যালার্ম আপনি লাগিয়েছেন, আপনিই বন্ধ করতে পারেন। হ্যাঁ কি না? অ্যালার্ম আপনিই দিয়েছেন, আপনি বন্ধ করে আবার ঘুমিয়েও যেতে পারেন। শ্রীকৃষ্ণই একমাত্র আমাকে বলবে আপনার ঘুমকে যদি পূর্ণ করে দেন, তখন আর ঘুমাতেও পারবেন না আপনি। এইবার আপনি চেষ্টা করলেও আর ঘুমোতে পারবেন না। এবার আপনাকে উঠতেই হবে। এই ঘুম তো পাচ্ছিই না। জব করি তার থেকে ভালো। এই ঋষিকেশ, তিনি ইন্দ্রিয়ের নিয়ন্তা। তার কাছে প্রার্থনা করব আমরা সবাই। যে তিনি এভাবে প্রার্থনা করলেই এভাবে হবে। আমাদের ইন্দ্রিয়কে শক্তি সঞ্চার করবেন। আমরা ভালোভাবে জপ করতে পারব। জপের মধ্যে সংঘর্ষ আর উৎপন্ন হবে না। তো এইভাবে আমাদের প্রত্যেকদিন প্রার্থনা করা উচিত শ্রীকৃষ্ণের কাছে যে, "তুমি ঋষিকেশ, তুমি আমাদের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রিত করো। নিয়ন্ত্রণকারী, তুমি আমাদেরকে তোমার সেবায় নিয়োজিত করো। আমাদের কোনো ক্ষমতা নেই। আমাদের ইন্দ্রিয়ের বা আমাদের কোনো নিজস্ব কোনো শক্তি নেই।" তো এটাই হচ্ছে মূল বিষয়। তো ঋষিকেশ বলা হয়েছে এখানে যে শ্রীকৃষ্ণ ঋষিকেশ রূপে উপস্থিত রয়েছেন।
তো বিজয় অবশ্যই সম্ভব। কারণ সকলের হৃদয়ে পরমাত্মা রূপে শ্রীকৃষ্ণ রয়েছেন। তো সকলের ইন্দ্রিয়কে শ্রীকৃষ্ণ নিয়ন্ত্রণ করবেন। যাতে পাণ্ডবের জয় হয়। এইজন্য হৃষিকেশও বলছেন। পাঞ্চজন্য নামক শঙ্খ বাদন করলেন হৃষিকেশ শ্রীকৃষ্ণ। ধনঞ্জয় দেবদত্তম। ধনঞ্জয় অর্থাৎ অর্জুন দেবদত্ত নামক শঙ্খ ধ্বনি করলেন। তো পাঞ্চজন্যম অর্থাৎ এটিও একটি বিষয় আমরা স্কিপ করে গেলাম যে পাঞ্চজন্য শঙ্খটি বিষয়ে একটি লীলা কথা রয়েছে এর পিছনেও। যে শ্রীকৃষ্ণ যখন আ বাল্যাবস্থায় তিনি তার গুরুগৃহে যখন তিনি শিক্ষা গ্রহণ করছিলেন, সান্দীপনি ঋষির গৃহে, তো সেখানে তো সেখানে তিনি শিক্ষা গ্রহণ করার পরে যখন গুরুদেবের গুরুমা তাকে গুরু দক্ষিণার জন্য জিজ্ঞেস করলেন, তখন গুরু দক্ষিণা রূপে গুরুমাতা তার কাছে তার পুত্র সন্তান ফেরত দেওয়ার কথা তিনি বললেন যে, "আমার পুত্র সন্তানকে ফিরিয়ে দিন। হে শ্রীকৃষ্ণ, তুমি আমাদের আ পুত্রকে ফিরিয়ে দাও।" যে পুত্র স্নান করতে না কোনো কারণে সে সমুদ্রের তীরে গিয়েছিল। তাকে এক দৈত্য খেয়ে নিয়েছিল। তো সেই দৈত্য বা সেই রাক্ষস যে তিমি মাছের মতো ছিল, সেই সমুদ্রের মধ্যে বিরাজমান ছিল। কাছে একটি সমুদ্র ছিল। তো সেখানে ভগবান শ্রীকৃষ্ণ আর বলরামজি গেলেন। আর সেই সমুদ্রের মধ্যে সেই বিশাল, বিশালকায় রাক্ষস বা তিমি মাছের মতো যে ছিল, তিমি মাছের মতো অবস্থান করছিল জলের মধ্যে, তাকে বধ করলেন। আর বধ করে তারই অস্থি হচ্ছে তারই অস্থিকে পাঞ্চজন্য না শঙ্খ রূপে তিনি ব্যবহার করলেন। তো এখান থেকে এটি নামটা এসছে পাঞ্চজন্যম। তো প্রত্যেকটি ওয়ার্ডের পিছনে একটি খুব সুন্দর আলোচনা, খুব সুন্দর বিষয় এখানে ব্যাখ্যা করা হয়েছে। ওকে। তো নেক্সট বলা হয়েছে ধনঞ্জয়। অর্জুনকে এখানে ধনঞ্জয় বলা হয়েছে কারণ অর্জুন তার দাদা অর্থাৎ যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করছিলেন, তো যজ্ঞের জন্য অনেক ধনসম্পদের প্রয়োজন হয়। তো অর্জুন সমস্ত দিশায় যত দিশা রয়েছে, সমস্ত দিশায় তিনি গিয়ে যত দিশা রয়েছে সব দিকে গিয়ে তিনি যে দিশাতে যেতেন সেখানেই তিনি জয় করে সমস্ত রাজাদেরকে হারিয়ে ধন সংগ্রহ করতেন। তো এইজন্য তিনি দিগ্বিজয় এই দিগ্বিজয় করে তিনি আ ধন সংগ্রহ করতেন, এক্সপার্ট, পটু। তাই তার নাম ধনঞ্জয়। দেবদত্তম তো ধনঞ্জয় অর্থাৎ অর্জুন বাজালেন দেবদত্ত নামক শঙ্খ। ভীমকর্মা বৃকোদরা। ভীমকর্মা মানে হচ্ছে ঘোর কর্মকারী। অর্থাৎ বড়, বড় হারকিউলিয়ান টাস্ক যে করে, খুব বড়, বড় যে কাজ করে, তিনি হচ্ছেন ভীমসেন, বৃকোদরা, ভীমসেন। তো শিল প্রভুপাদ যেখানে বলেছেন যে ভীমসেন এই নয় যে তিনি কেবল খুব খান, খুব বেশি, বেশি আহার গ্রহণ করেন তা নয়। তিনি তার সাথে, সাথে সার্ভিসও দেন, সেবাও করেন। খুব বড়, বড় কাজও করেন। তো এখানে শিল প্রভুপাদ বলেছেন যে আমাদের প্র নি পর্যাপ্ত পরিমাণে যে পরিমাণে আমরা প্রসাদ গ্রহণ করছি সে পরিমাণে আমাদেরকে সার্ভিস অর্থাৎ সেবাও দিতে হবে। সে পরিমাণ আমাদেরকে সেবাও দিতে হবে। এই নয় যে এত খাচ্ছি আর এইটুকু সেবা করতেছি। মানে ভগবানের সেবা বা যেকোনো সেবা করতেছি। এভাবে চলবে না। আ you must give your service. Yes, you should eat sumptuously and give your service. হুম। তো ভীমকর্মা তিনি খুব মহান কর্মকারী, খুব বড়, বড় কাজ করতেন। ভীমসেন যখন লাক্ষাগৃহে আগুন লাগিয়ে দিয়েছিল এই আগুন লাগিয়ে দিয়েছিল, ভীমসেনই নিজেই লাগিয়ে দিয়েছিল। তো আগুন লেগে যাওয়ার পরে নিজেদের ভাইকে ৪ জন ভাইকে তিনি একাই কাঁধে তুলে নিলেন। আর কেবল ভাইকে নয়, মা যে ছিল তাকেও কাঁধে তুলে নিলেন। আর সমস্ত আহার্য বস্তু সবাইকে কাঁধে তুলে নিয়ে একাই তিনি ছুটছিলেন। সেই গুহার মধ্যে থেকে তিনি তাদেরকে সকলকে কাঁধে করে নিয়ে যাচ্ছিলেন। তো এতটাই তিনি হারকিউলিয়ান কাজ তিনি করতেন। আর আরো বলা হয়েছে যে ভীমকে যখন তার স্ত্রী অর্থাৎ দ্রৌপদী
কুল আনার জন্য বলেছিলেন। তো এত জোরে তিনি দৌড়াচ্ছিলেন যে আশেপাশে যত গাছ ছিল সব পড়ে যাচ্ছিল। ভীমের পদক্ষেপেই এত তিনি এত তার ক্ষমতা, শক্তি। তো ভীমসেন কি বাজালেন? পন্ড্রম নামক মহাশঙ্খম। পরমপূজ্য রাধাগোবিন্দ মহারাজ এই মহাশঙ্খের বিষয়ে বলেছেন যে, ভীমসেন কি বাজিয়েছিলেন জানেন? মানুষের মাথা বাজিয়েছিলেন। এটি মহারাজ বলছেন কিন্তু আমি কোনো পড়িনি এখনো পর্যন্ত। জাস্ট মহারাজের কথা রিপিট করছি। যে তিনি বাজিয়েছিলেন এই মহাশঙ্খ আসলে মানুষের খুলি, মাথা। কিভাবে বাজিয়েছেন আপনি ভাববেন তার মধ্যে অনেক ছিদ্র থাকে। তো আমাদের ক্যালকুলেশন এর বাইরে ভীমসেন তিনি তার নামই হচ্ছে এই ভীমকর্মা মানে ঘোর বড় কাজ করেন তিনি। এখানেও তার বোঝা যাচ্ছে তিনি কতটা বড় কাজ করেন। যে তিনি যে শঙ্খ বাজিয়েছেন তা মানুষের মাথা। দ্যাটস ভেরি ইন্টারেস্টিং। মানুষের মাথা বাজায় কেউ আবার। ইয়েস, এটি ভীমসেন। তো ভীমসেন পন্ড্রং নামক এরকম মহাশঙ্খ বাজালেন। দধমুম। কুন্তিপুত্র এরপর কুন্তিনন্দন রাজা যুধিষ্ঠির অনন্ত বিজয় নামক। তো এখানে কুন্তিপুত্র কেন বলা হয়েছে? কারণ কুন্তী মহারানী খুব যজ্ঞ করে, খুব তপস্যা করে যুধিষ্ঠিরকে লাভ করেছিলেন। যুধিষ্ঠির মহারাজ হচ্ছেন সাক্ষাৎ ধর্মরাজের পুত্র। ধর্মরাজের থেকে তিনি লাভ করেছিলেন কুন্তী মহারানী। আপনারা সবাই জানেন এই বিষয়ে ঘটনা যে কিভাবে পঞ্চপাণ্ডবকে লাভ করেছিলেন কুন্তী মহারানী। তো খুবই তপস্যা করে কুন্তী মহারানী যুধিষ্ঠির মহারাজকে লাভ করেছিলেন। তো কুন্তী পুত্র বলা হয়েছে। রাজা কেন বলা হয়েছে? কারণ তিনি এই যুধিষ্ঠির মহারাজ তিনি রাজসীয় যজ্ঞ করে রাজা হয়েছিলেন। তো সঞ্জয় দেখাচ্ছেন যে যুধিষ্ঠির মহারাজই রাজা হবেন। তাকে রাজা বলছেন এইজন্য। আপ আপনি এই যে আজকে এই যুদ্ধের জন্য আপনি আপনার পুত্রদেরকে প্রশংসা করেছেন। পুত্রদেরকে কোনো রকম বাধা দেননি। তার ফল এখন দেখুন। সমস্ত কুল ক্ষয় হয়ে যাবে আর রাজা যুধিষ্ঠির মহারাজই রাজা হবে। আপনার ছেলের পুরো বংশধর সমস্ত নষ্ট হয়ে যাবে। এটি তিনি সংকেত করলেন এখানে। অনন্ত বিজয় নামক তো যুধিষ্ঠির মহারাজ শঙ্খধ্বনি করলেন। নকুলঃ সহদেবশ্চ নকুল ও সহদেব সুঘোষ মণিপুষ্পকৌ নামক শঙ্খ বাজালেন। পৃথিবীপতে, হে পৃথিবীপতে, হে ধরিণীনাথ ধৃতরাষ্ট্র। এটি বলার কারণ কি? পৃথিবীপতে বলার কারণ কি? যে সঞ্জয় বলছেন যে আপনি তো রাজা। আপনি তো রাজা। আপনি তো চাইলেই এই যুদ্ধকে এই যে খুব অধর্মের সাথে যুদ্ধ হচ্ছে, এই যুদ্ধকে আপনি চাইলেই তো রুখে দিতে পারতেন, আটকে দিতে পারতেন। কিন্তু আপনি তা করলেন না। এইজন্য আজকে সমস্ত কুল আপনার এই ভীষ্ম পিতামহ সহিত মহাবাহু, অভিমন্যু এরা সবাই নিহত হবেন। পুরো কুল নষ্ট হয়ে যাবে। কৌরব কুল পুরো নষ্ট হয়ে যাবে। আপনার জন্যই কেবল। তো আপনি তো সেইদিন যেদিন মাতা দ্রৌপদীর বস্ত্রহরণ হচ্ছিল, তো মাতা দ্রৌপদী এত ক্রুদ্ধ হয়ে গিয়েছিলেন তিনি অভিশাপ দিতে যাচ্ছিলেন কৌরবদেরকে। তো তখন ধৃতরাষ্ট্র তাকে সান্ত্বনা দিলেন আর তাকে থামালেন যে, "তুমি আ ৩ টে বর চেয়ে নাও। আর আমাদেরকে অভিশাপ থেকে তুমি অভিশাপ দিও না। ৩ টে বর তুমি চেয়ে নাও।" তো সেখানে মাতা দ্রৌপদী কেবল ২ টো বর চেয়েছিলেন যে, আমি ক্ষত্রিয়ানি, আমি কেবল ২ টো বর চাওয়ার যোগ্য। আমি ৩ টে বর চাওয়ার যোগ্য নয়। আমি ক্ষত্রিয়ানি যেহেতু আমি ক্ষত্রিয়ানি ২ টি বর চাইব। তো সেখানে একটি বর এইভাবে রয়েছে যে তিনি তার স্বামীদেরকে মুক্ত করে নিয়েছিলেন। তিনি বললেন যে, আমি রাজ্য নেব না। আমি এই বরের দ্বারা রাজ্য নেব না। সে তো আমার স্বামীরাই জয় করে নেবে। তো তো সেইদিন তো আপনি কথা বলেছিলেন যে, আ এই বিষয়ে আপনি আপনার পুত্রদেরকে আটকেছিলেন। তো কিন্তু আজকে আপনি কেন কোনো কথা বলছেন না?
আজকে আপনি পুত্র স্নেহে দেখছেন যে পাপই কেবল হচ্ছে। কেবল আপনার পুত্ররা এরই পক্ষে রয়েছে। কেবল অধর্মই করে এইভাবে যুদ্ধ করছে। যেখানে পাণ্ডবদেরই পুরো যুদ্ধ সিংহাসনে অধিকার, যুধিষ্ঠির মহারাজের অধিকার ছিল। সেখানে আপনি কেবল পুত্র স্নেহে অন্ধ হয়ে আপনি এইভাবে দ্বেষ করছেন, হিংসা করছেন। আর পুত্র স্নেহে অন্ধ, তাই আপনি সঠিক সিদ্ধান্ত নিচ্ছেন না। হে পৃথিবীপতে, আপনি তো পৃথিবীর পতে, সবার পতি, পৃথিবীকে যে পালন করছেন, ধরিণীনাথ, রাজা আপনি। তো আপনি চাইলেই এই যুদ্ধকে আটকে দিতে পারতেন। তাহলে সবাই বেঁচে যেত। তো এটাই বলছেন এখানে। তো এটি বলে এবার তিনি সঞ্জয় এখানে সমস্ত যে আর যারা বিপক্ষে রয়েছে অর্থাৎ পাণ্ডবদের দিকে তাদের বিশেষণ, তারা যে কিভাবে যুদ্ধে পারঙ্গত সেই বিষয়ে এখানে বিশেষণ দেওয়া হচ্ছে। আর বলছেন যে পাণ্ডবদের জয় নিশ্চিত। আপনার ছেলেরা হারবেই। তো এখানে এইভাবে বলে তিনি সকলের বিশেষণ যুক্ত করছেন। পরমেশ্বাস মহাধনুর্ধারী কাশীরাজ উপস্থিত রয়েছে সামনে। কাশীরাজ, মহারথী শিখণ্ডী। শিখণ্ডীকে জানেন হয়তো? অম্বা। তিনি বর লাভ করে স্ত্রী ছিলেন, তিনি পুরুষ হয়ে গিয়েছিলেন। তো এই শিখণ্ডী হচ্ছেন মহারথী শিখণ্ডী। হুম। শিখণ্ডী চ ধৃষ্টদ্যুম্ন বিরাটশ্চ। ধৃষ্টদ্যুম্ন এবং বিরাট অপরাজিত অজিত সাত্তকী। সাত্তকী অর্থাৎ ভগবান শ্রীকৃষ্ণের দেহরক্ষক। সাত্তকী যে কখনো হারেনি, সেই অপরাজিত সাত্তকী রয়েছে। দ্রুপদ মহারাজ রয়েছে। দ্রৌপদেয়া মানে দ্রৌপদী নন্দন, দ্রৌপদীর ৫ পুত্র রয়েছে। মহাবাহু সৌভদ্র অর্থাৎ অভিমন্যু রয়েছে। সর্বসহ এরা সকলে পৃথক পৃথক নিজেদের পৃথক পৃথক শঙ্খ বাজাইলেন। তো তিনি এখানে কিন্তু সঞ্জয় চাইলে এমনি জাস্ট নাম উল্লেখ করে দিতে পারতেন, কিন্তু সকলের বিশেষণ যোগ করছেন। নিশ্চয়ই কারণ আছে। কারণ কি? যে তিনি বলছেন, সংকেত দিচ্ছেন যে যুদ্ধে জয় পাণ্ডবদেরই নিশ্চিত। যত্র পার্থ ধনুর্ধর যত্র যোগেশ্বর কৃষ্ণ যত্র পার্থ ধনুর্ধর। যেখানে শ্রীকৃষ্ণ রয়েছে, যেখানে অর্জুন রয়েছে, যেখানে এইরকম মহারথীরা রয়েছে, সেই তাদেরই জয় হবে, জয় নিশ্চিত। এটাই তিনি এখানে সংকেত করছেন এই শ্লোকগুলিতে। ওকে, গীতাভূষণ টিকা। পাঞ্চজন্য প্রভৃতি শ্রীকৃষ্ণ আদির শঙ্খের নাম। তো পাঞ্চজন্য ইত্যাদি যে শঙ্খের নাম, ইত্যাদি শ্রীকৃষ্ণ আদির শঙ্খের নাম। পাঞ্চজন্য শঙ্খের নাম করা হয়েছে, ইত্যাদি প্রভৃতি মানে আরও শঙ্খের নাম এসেছে এখানে। তো এই সমস্ত কিছু শ্রীকৃষ্ণ আদি মানে শ্রীকৃষ্ণ আর পাণ্ডবদের শঙ্খের নাম। এখানে প্রযুক্ত হৃষিকেশ শব্দটি দ্বারা অর্জুন পরমেশ্বর সহায়। অর্জুন পরমেশ্বর সহায় মানে অর্জুনের সহায় ভগবান শ্রীকৃষ্ণ। এই হৃষিকেশ বলার অর্থ এটি, যে পরমাত্মা রূপে সকলের হৃদয়ে রয়েছেন, যিনি সকলের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করছেন। তখন ভগবান সকলের ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করবে যাতে অর্জুনের জয় হোক। এবং পঞ্চজন্য আদি শব্দ দ্বারা অনেক দিব্য শঙ্খ পাণ্ডব সৈন্যে ছিল, ইহা সূচিত হইল। রাজা ভীমকর্মা ধনঞ্জয় এই কয়টি পদ দ্বারা যথাক্রমে যুধিষ্ঠিরের রাজসূয় যজ্ঞকারিত্ব, ভীমের হিড়িম্ব বধ আদি, অর্জুনের দিগ্বিজয়ে আহৃত অনন্ত ধনবত্তা অভিব্যক্ত করিয়া পাণ্ডব সেনাতে উৎকর্ষ, পরপক্ষে সৈন্যের অপকর্ষ সূচিত হইয়াছে। তো এখানে রাজা শব্দের দ্বারা অর্থাৎ যে যুধিষ্ঠির মহারাজ রাজসূয় যজ্ঞ করে রাজা হবেন, এই জন্য বলছেন রাজা। আর ভীম যে বড় বড় কাজ করে, ভীম তো একাই ১০০ জন কৌরবকে হারাবেন, তাদেরকে বধ করবেন। আর সেই ভীম হিড়িম্ব আদি রাক্ষসীকে বধ করেছিল। রাক্ষসকে, নট রাক্ষসী। রাক্ষসী তো তারপর হিড়িম্বা, তার সাথে বিবাহ করেছিলেন ভীম। হিড়িম নামক রাক্ষসকে বধ করেছিলেন। তো আর
ধনঞ্জয় যিনি দিগ্বিজয়, সমস্ত দিক মানে সমস্ত দিশায় তিনি জয়লাভ করেছেন। সমস্ত রাজাকে হারিয়েছেন ধনঞ্জয়। তো এইরকম যারা রয়েছেন, এখনো কি আপনি জয়ের আশা করেন? এটিই তিনি বলতে চাইছেন। তো এটির দ্বারা পাণ্ডবদের উৎকর্ষ মানে পাণ্ডবদের শ্রেয় উল্লেখ করছেন যে পাণ্ডবরা এগিয়ে রয়েছে আর আপনার পক্ষের অপকর্ষ পিছিয়ে রয়েছে তা বলতে চাইছেন এখানে। কাশ্য অর্থাৎ কাশীরাজ পরমেশ্বাস মহাধনুর্ধর যা অপরাজিত অর্থাৎ ধনুকের দ্বারা প্রদীপ্ত। তো চাপরাজিত একটা শব্দ এসছে দেখবেন। তো কিসের দ্বারা অপরাজিত? ধনুকের দ্বারা অপরাজিত। এই সমস্ত মহারথীরা রয়েছে তাদেরকে ধনুক দ্বারা তাদেরকে পরাজয় করা যাবে না। ধনুষের দ্বারা অপরাজিত সব। ধ্রুপদ ইত্যাদি বাক্যস্থ পৃথিবীপতে হে মহারাজ ধৃতরাষ্ট্র, এই সম্বোধন দ্বারা সূচিত হইতেছে যে তোমার দুষ্ট মন্ত্রণা সম্ভূত। তুমি যে দুষ্ট মন্ত্র দিয়েছিলে, মানে তুমি যে এই তোমার যে দুষ্ট এই মন্ত্রণা, যুদ্ধের মন্ত্রণা, এই মন্ত্রণা, এই যে রায় তোমার, এটি কিন্তু কুলকে নষ্ট করে দেবে, কুল ক্ষয় করে দেবে। কুল ক্ষয়রূপী অনর্থের উপস্থিত হয়েছে আজকে। পুরো কুল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, অর্জুনও এই বিষয়টি পরে উল্লেখ করেছেন। অর্জুন এইজন্য যুদ্ধ করতে চাইছিলেন না। এই যুদ্ধের কারণ হিসেবে এটি বলেছিলেন যে, "কুলক্ষয় কৃতম দোষম প্রপশ্যদ্ভির জনার্দন।" হে জনার্দন, আমি যদি এখন যুদ্ধ করি তো কুল নষ্ট হয়ে যাবে। এদেরকে সবাইকে মারলে এখন সবাই আর যে স্ত্রীরা রয়েছে তারা সকলে বিধবা হয়ে যাবে। তখন তারা সবাই দূষিত হয়ে যাবে। এইভাবে পুরো কুল নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, তো সেখানে বলেছিলেন, কুলক্ষয় হয়ে যাবে। তো সেটি উপস্থিত হয়েছে উপস্থিত এখন। এটিই বলছেন যে, "আপনার হে রাজা, আপনি পৃথিবী পথে, আপনি চাইলেই এই যুদ্ধকে আটকাতে পারতেন। কিন্তু আপনি তা করছেন না কেবল পুত্র স্নেহে।" এটিই বলছেন। তাৎপর্য: শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলে উল্লেখ করা হয়েছে। কারণ তিনি সমস্ত ইস ইন্দ্রিয়ের মানে অধীশ্বর। ঋষিক ঈশ, জীবেরা তার অবিচ্ছেদ্য অংশ। তাই জীবেদের ইন্দ্রিয়গুলি তার ইন্দ্রিয়সমূহের অবিচ্ছেদ্য অংশ। তো বুঝতে পেরেছেন এটা কিভাবে রয়েছে? যে আমরা সবাই প্রত্যেকটি জীব ভগবানের অংশ। আর এইজন্য তাই জীবেদের ইন্দ্রিয়গুলিও ইন্দ্রিয়সমূহ অর্থাৎ শ্রীকৃষ্ণেরই অবিচ্ছেদ্য অংশ এটি বলা হয়েছে। মানে আমাদের যে সুপার সেন্স আমরা ভগবানের অংশ, তো গুণগতভাবে আমরা এক শ্রীকৃষ্ণের সাথে, সচ্চিদানন্দময়। কিন্তু পরিমাণগতভাবে অণু। নির্বিশেষবাদীরা জীবেদের ইন্দ্রিয়সমূহের উৎস সম্বন্ধে ব্যাখ্যা করতে পারে না। নির্বিশেষবাদীরা বলেন যে এই যে ইন্দ্রিয়, মন, বুদ্ধি, ইন্দ্রিয় এগুলো সব মায়া। এগুলো সব মায়া। ব্রহ্ম সত্য, জগৎ মিথ্যা এইভাবে বলে। যে সমস্ত কিছু মায়া। প্রভুপাদ কটাক্ষ করেন, "আচ্ছা সবকিছু মায়া। কেবল তোমাদের এই বকবাস, তোমাদের এই বাজে কথা ছাড়া আর সবকিছু মায়া। তোমরা যেই স্পিচ দিচ্ছ এটা বাদে সব মায়া।" তো এদের কোনো মানে এই সম্বন্ধে কোনো ব্যাখ্যা এদের নেই যে ইন্দ্রিয়সমূহের উৎস কি? ইন্দ্রিয়সমূহের উৎস হচ্ছে শ্রীকৃষ্ণ। যেমন আমরা ভগবানের অংশ, তো আমাদের ইন্দ্রিয়গুলিও শ্রীকৃষ্ণের। ইন্দ আমরা ভগবানের অংশ আর ইন্দ্রিয় ভগবানের নয়। এটা কি হতে পারে? ইন্দ্রিয়গুলিও তো আমাদের সাথেই যুক্ত রয়েছে। মানে আমরাও একরকম শ্রীকৃষ্ণের অংশ, তো ইন্দ্রিয়গুলি শ্রীকৃষ্ণের অংশ। এখন যে ইন্দ্রিয়গুলি রয়েছে এগুলো জড় ইন্দ্রিয়। কিন্তু এর পেছনে আচ্ছাদিত সুপার সেন্সেস রয়েছে, যেগুলোকে আমাদেরকে জাগরিত করতে হবে। শুদ্ধ করলে আমাদের ইন্দ্রিয়গুলি শুদ্ধ হবে। আমরা যত ভগবান নাম জপ করব, ভগবানের হরিকথা শুনবো, আমাদের হৃদয় যত শুদ্ধ হবে, আমাদের ইন্দ্রিয়গুলিও সাথে, সাথে শুদ্ধ হয়ে যায়। হুম। সুপার সেন্সেস জাগরিত হয়ে যায়। অতীন্দ্রিয়ম আত্যন্তিকম সুখম। তো বলা হয়েছে যে অতীন্দ্রিয় লাভ হয়। ওকে।
তাই তারা সমস্ত জীবেদের ইন্দ্রিয়বিহীন ও নির্বিশেষ বলে বর্ণনা করতে উদগ্রীব। তুমিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম। এই ইন্দ্রিয়-টুন্দ্রিয় কিছুই নয়, এসব নষ্ট হয়ে যাবে। হ্যাঁ, আপনি আর আমি সমান, একই। আপনার আর আমার মধ্যে কোনো ভেদ নেই, কোনো তফাৎ নেই। হ্যাঁ, ভগবান আর আমাদের মধ্যে কোনো তফাৎ নেই। আমরা সবাই ব্রহ্ম। আমরা সেই পরমেশ্বর ভগবানই সবাই। কেবল মায়ার দ্বারা আমরা আচ্ছাদিত রয়েছি। মায়া সরে গেলেই আমরা বুঝতে পারব যে তুমিও ব্রহ্ম, আমিও ব্রহ্ম। তুমিও ভগবান, আমিও ভগবান। এটি বুঝতে পারবেন। এইভাবে বলেন। আচ্ছা, তাহলে এই যে এখন আমি আলোচনা করছি, ক্লাস আলোচনা করছি, এই ভগবদ্গীতা ডিসকাশন করছি। তো এখন আমি কি নিজেই নিজেকে ক্লাস দিচ্ছি? আপনিও ব্রহ্ম হন, যদি আমিও ব্রহ্ম হই, তাহলে কি আমি নিজেকে ক্লাস দিচ্ছি? তো তা তো নয়। আপনিও বুঝতে পারছেন, আমিও বলছি। আর আ আপনিও অনুমোদন করছেন সেই বিষয়ে। তো এখন একটা ইন্ডিভিজুয়ালিটি রয়েছে আমাদের, ব্যক্তিত্ব রয়েছে। একটি প্রত্যেকের একটি ব্যক্তিত্ব রয়েছে। এই নয় যে আমি আপনি এক। তো এইভাবে একটি মায়াবাদী সন্ন্যাসী একটি যে সবাইকে হারাতো। সবাইকে তার কথার বলে তিনি সবাইকে বাকযুদ্ধে হারিয়ে দিতেন। একজন মায়াবাদী সন্ন্যাসী ছিল। তো সে উম বাঁকে বিহারীতে গেল সেখানে, বৃন্দাবনে। সেখানে একজন ভক্ত ছিল। তো সেই ভক্ত তাকে জিজ্ঞেস করল, "আচ্ছা, আপনি এইভাবে সকলকে হারিয়ে মজা কিভাবে নেন? কিভাবে মজা পান এত? আপনি যদি মনে করেন আমিও ব্রহ্ম, আপনিও ব্রহ্ম, তাহলে আপনি হারিয়ে আনন্দ পান কেন? আমিও ব্রহ্ম, আপনিও ব্রহ্ম। তাহলে আপনি ব্রহ্ম, আমাকে ব্রহ্মকে হারিয়ে আপনি আনন্দ পাচ্ছেন কিভাবে?" তো তখন তার মাথা ঘুরে যায়। সে আর কিছু উত্তর দিতে পারেনি। তারপর সে ভক্ত হয়ে যায় পরবর্তীকালে। সেইখান থেকেই সে ভক্ত হয়ে যায়। উম তো এটাই হচ্ছে বিষয়। তো সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন। তো এটি বুঝতে পেরেছেন যে সকলের একটি নির্দিষ্ট ব্যক্তিত্ব রয়েছে। এই নয় যে আমি নিজেকেই ক্লাস দিচ্ছি, এটা নয়। সকলের একটি ইন্ডিভিজুয়ালিটি রয়েছে। এটি সম্পূর্ণ মূর্খামি কথা যে আমি আর আপনি এক। না, সবাইয়ের একটি আলাদা ব্যক্তিত্ব রয়েছে। আমি আর আপনি এক নন। আমি ঝাল পছন্দ করলে আপনি মিষ্টি পছন্দ করেন। আমি লবণ পছন্দ করলে আপনি আ টক পছন্দ করবেন অন্য কিছু। সবার একটা আলাদা পছন্দ থাকে, কি না? তো বৈচিত্র্য রয়েছে সবার মধ্যে। এই নয় যে আপনি আমি এক। কখনোই সম্ভব নয়। সবাই ইউনিক, সবাই আলাদা। সবার একটি বিশেষতা রয়েছে। তো আর এরা এই সমস্ত বিশেষতাকে নির্বিশেষ করে দিতে চায়, শেষ করে দিতে চায়। হ্যাঁ, তো এটি সম্পূর্ণ বেসলেস থিওরি। কোনো আধার নেই এদের। তো সমস্ত জীবের অন্তরে অবস্থান করে ভগবান তাদের ইন্দ্রিয়গুলিকে পরিচালিত করেন। তবে তিনি সেটি করেন জীবের শরণাগতির মাত্রা অনুসারে। শুদ্ধ ভক্তের ক্ষেত্রে তার ইন্দ্রিয়গুলিকে ভগবান প্রত্যক্ষভাবে পরিচালিত করেন। তো এই যে ইন্দ্রিয়গুলিকে সঞ্চালিত করবেন জীবের শরণাগতি অনুসারে। এই নয় যে জোর করে আপনাকে শ্রীকৃষ্ণ নিজের সেবায় নিযুক্ত করবেন। না, সেটা করবেন না। আপনার শরণাগতি অনুসারে শ্রীকৃষ্ণ নিজের জ্ঞানকে প্রকাশ করবেন। আপনার ইন্দ্রিয়ের মধ্যে আ স্বতঃস্ফূর্তভাবে প্রকাশিত হবে। যত আপনার শরণাগতি বৃদ্ধি পাবে, তত আপনার মধ্যে, আপনার ইন্দ্রিয়ের মধ্যে স্বতঃস্ফূর্ত জ্ঞান স্ফুরিত হবে। তো শুদ্ধ ভক্ত দেখবেন তারা আ শ্রীকৃষ্ণের অনুসারেই তারা জীবনযাপন করে। কারণ তারা শুদ্ধ ভক্ত। তো আমরা নিজেকে যত মাত্রায় শুদ্ধ করব, অর্থাৎ শ্রীকৃষ্ণের শরণাগত হব, তত আমরা শ্রীকৃষ্ণের থেকে ডাইরেক্ট আমরা শ্রীকৃষ্ণের অনুসারে আমরা জীবনযাপন করতে পারবো। আমাদের ইন্দ্রিয়গুলিকে ভগবান সেই ভা আমা নি ভগবান তার নিজের সেবাতেই যুক্ত রাখবেন। তো দেখবেন এই বিষয়ে শিল প্রভুপাদজি একটা ঘটনা রয়েছে যে একটি মিটিং হচ্ছিল, সেখানে একটি সমস্যা উৎপন্ন হয়েছিল। তো সবাই বিভিন্ন রকম সলিউশন দিচ্ছিল। প্রভুপাদের শিষ্যরা আর যারা ছিল, তারা বিভিন্ন রকম সমাধান দিচ্ছিল। কোনোভাবেই সেই সমস্যার সমাধান হচ্ছিল না। শিল প্রভুপাদজি তিনি চুপচাপ ছিলেন সেখানে। অবশেষে তিনি
এমন একটি সমাধান দিলেন যে সমস্ত সমস্যা সেখানেই সমাপ্ত হয়ে গেল। তো তখন সবাই জিজ্ঞেস করল, "প্রভুপাদ আপনি এতক্ষণ পরে হঠাৎ করে এত পরে বললেন, আর যা বললেন সেটির দ্বারা সমস্ত সমস্যা সমাধান হয়ে গেল। কি ব্যাপার? এতক্ষণ আপনি চুপ ছিলেন কেন?" তখন প্রভুপাদ বললেন যে, "আমি শ্রীকৃষ্ণের উত্তরের জন্য অপেক্ষা করছিলাম। শ্রীকৃষ্ণ কিভাবে আমাকে চালিত করবেন সেই জন্য আমি অপেক্ষা করছি। এইজন্য আমি কিছু বলিনি।" হ্যাঁ, এটি একটি বিষয় রয়েছে যে শুদ্ধ ভক্তদের তারা শ্রীকৃষ্ণের অনুসারেই তারা জীবনযাপন করে। কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীর লেখা চৈতন্য চরিতামৃতেও এটি বলা রয়েছে যে অধ্যায় শেষে বলছেন যে, "যিনি লিখাচ্ছিলেন তিনি এখন লেখানো বন্ধ করে দিয়েছে। তাই এখন এখানেই সমাপ্ত।" আমি ৯০ বছরের বুড়ো বৃদ্ধ মানুষ। আমি না তো লিখতে পারি, আমার হাত কাঁপে, না তো ঠিকঠাক পড়তে পারি, দেখতেও পাই না। আ তবুও আমি লিখছি। তো বুঝতে পারছেন যে মহাপ্রভু স্বয়ং তাকে দিয়ে লেখাচ্ছেন। প্রভুপাদ এই বিষয়ে আরো একটি বিষয় বলেছিলেন যে, একটি জার্নালে একটি সংবাদের কিছু সংবাদপত্রের কিছু জার্নালিস্ট তারা প্রভুপাদকে জিজ্ঞেস করেছিলেন, "এই বইগুলো এত সুন্দর, এত সুন্দর মানুষকে পরিবর্তন হচ্ছে, এত মানুষ ভগবদ্গীতার দ্বারা প্রভাবিত হচ্ছে, আর আপনার গ্রন্থ দ্বারা প্রভাবিত হচ্ছেন।" তো প্রভুপাদ তখন বলেছিলেন যে, যে উম "কৃষ্ণ আমাকে কৃষ্ণ আমাকে বলেছে, যেভাবে বলেছে আমি সেভাবেই লিখেছি। He dictate me" আ সে আমাকে অর্থাৎ শ্রীকৃষ্ণ আমাকে ডিক্টেট যেভাবে করেছে সেভাবেই আমি লিখেছি। এইজন্য মানুষ এত প্রভাবিত হচ্ছে। তো তার পাশে কিছু শিষ্যরা ছিল। তো তখন তারা বুঝতে পারল না জার্নালিস্ট যারা ছিল। তারা শিষ্যরা বলল যে, "প্রভুপাদ বলতে চাইছেন যে আ শ্রীকৃষ্ণ প্রভুপাদের মধ্য থেকে বলাচ্ছিলেন আর প্রভুপাদকে বুদ্ধি দিচ্ছিলেন। শ্রীকৃষ্ণ প্রভুপাদকে বুদ্ধি দিচ্ছিলেন আর প্রভুপাদ লিখছিলেন।" তো প্রভুপাদ তখন বললেন, "না, শ্রীকৃষ্ণ বলছিল আমি লিখছিলাম।" এটি সম্পূর্ণ আলাদা বিষয়। এটার থেকে একটু আলাদা যে শ্রীকৃষ্ণ এই নয় যে ডাইরেক্ট তারা ভগবানের সাথে কথা বলতে পারে। যারা শুদ্ধ ভক্ত। শ্রীকৃষ্ণ বলছিল আমি লিখছিলাম। হ্যাঁ, এখনো এরকম ভক্ত উপস্থিত রয়েছে। শ্রীপাদ জননিবাস প্রভু রয়েছেন। যিনি সাক্ষাৎ রাধা মাধবের সাথে বার্তালাপ করতে পারেন। তো এরকম ভক্ত রয়েছে। এটি কোনো অবাকের বিষয় নয়। কেবল আমরাই নিজেকে সেই অবস্থায় রেখেছি, অশুদ্ধ অবস্থায়। শুদ্ধ হতে চাই না। তো এইজন্য আমরা সেইরকম ভাবে আদান-প্রদান পাচ্ছি না। একটু যদি আমরা ভগবৎ সেবায় নিযুক্ত হই, আপনারাও দেখবেন যে নিজেই কিছু, কিছু আদান-প্রদান আ রেসিপ্রোকেশন লাভ করবেন শ্রীকৃষ্ণের থেকে। যে ভগবান কিভাবে বুদ্ধি দিচ্ছে, কিভাবে শাস্ত্র অধ্যয়নে বুদ্ধি দিচ্ছেন, হ্যাঁ? বুঝতে বুদ্ধি দিচ্ছেন যে এই গ্রন্থটি পড়ে নাও, এখানে ভক্ত সঙ্গ করে নাও। ভগবান ভেতর থেকে বুদ্ধি দিয়ে তবেই আমরা করতে পারি। নচেৎ আমাদের কোনো শক্তি নেই। তো ধীরে, ধীরে তা আমরা বুঝতে পারি যত আমরা শরণাগত হতে থাকি। ওকে? তো এখানে কুরুক্ষেত্রের যুদ্ধক্ষেত্রে অর্জুনের দিব্য ইন্দ্রিয়গুলিকে ভগবান সরাসরি পরিচালিত করেছেন। তাই এখানে তাকে হৃষিকেশ নামে বিশেষভাবে অভিহিত করা হয়েছে। ভগবানের বিভিন্ন কার্যকলাপ অনুসারে তার ভিন্ন, ভিন্ন নাম আছে। যেমন মধু নামক দানবকে সংহার করার জন্য তার নাম মধুসূদন। গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন বলে তার নাম গোবিন্দ। বসুদেবের পুত্ররূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম বাসুদেব। দেবকীর সন্তান রূপে অবতীর্ণ হয়েছিলেন বলে তার নাম দেবকীনন্দন। কৃষ্ণায় বাসুদেবায় দেবকীনন্দনায় চ। এইভাবে একটি শ্লোক রয়েছে, আপনি শুনেছেন হয়তো। সেটি ব্যাখ্যা করছেন এখানে প্রভুপাদজি। শ্লোকটি এইভাবে রয়েছে। ওকে। यस कृष्णाय वासुदेवाय देवकीनन्दनाय च नन्दगोपकुमाराय गोविन्दाय नमो नमः। 1.8 एसबी 1.8.21 ১, ৮, ২১ ভাগবতম। তারই ব্যাখ্যা করছেন প্রভুপাদ এখানে। তো
বৃন্দাবনে যশোদার সন্তান রূপে তিনি তার বাল্যলীলা প্রদর্শন করেছিলেন বলে তার নাম যশোদানন্দন এবং সখা অর্জুনের সাথে রথের সারথি হয়েছিলেন বলে পার্থ সারথি। পার্থ সখে রতির মমাস্তু। ভীম ভীষ্ম পিতামহ এই কথাটি বারবার বলতেন। পার্থ সখেতেই আমার রতি, আমার রতি জন্মাক, পার্থ সখারেই আমার রতি হোক, সেই আমার গতি। হ্যাঁ। এই সেই প্রকার কুরুক্ষেত্রের রণাঙ্গনে অর্জুনকে পরিচালনা করেছিলেন বলে তার নাম হৃষিকেশ। অর্জুনকে এই শ্লোকে ধনঞ্জয় বলে অভিহিত করা হয়েছে। কারণ তিনি যাগযজ্ঞের অনুষ্ঠান করার জন্য তার জ্যেষ্ঠ ভ্রাতাকে ধন সংগ্রহ করতে সাহায্য করতেন। তেমনি ভীম বৃকোদর নামে বিদিত। কারণ যেমন তিনি প্রচুর পরিমাণে আহার করতে পারতেন, তেমনি তিনি হিডিম্ব আদি দানবকে বধ করার মতো দুঃসাধ্য কর্ম ভীমকর্মা বৃকোদর, তো ভীম কর্মার এখানে কথা বলছেন শিল প্রভুপাদ। দুঃসাধ্য কর্ম করতে যে সাধ্য, কে বলা হয় ভীম কর্মা। ভীম কর্মা এটি বিশেষণ কার? বৃকোদর মানে ভীমসেনের, যার পেটে বৃক নামক অগ্নি রয়েছে। ভীমসেনের পেটে উদরের মধ্যে বৃক বৃক নামক অগ্নি রয়েছে। এই জন্য তিনি খুব খুব বেশি পরিমাণে আহার গ্রহণ করতে পারতেন। সুতরাং পাণ্ডব পক্ষে ভগবান শ্রীকৃষ্ণ সহ বিভিন্ন ব্যক্তিত্ব যখন তাদের বিশেষ ধরনের শঙ্খ বাজালেন, এই দিব্য শঙ্খধ্বনি যুদ্ধে অংশগ্রহণকারী সৈন্যদের কাছে অত্যন্ত প্রেরণাদায়ক ছিল। অপরপক্ষে এইরকম কোনো লক্ষণ ছিল না। অপরপক্ষে অর্থাৎ কৌরবদের পক্ষে এরকম কোনো লক্ষণ ছিল না। না ছিল সেখানে পরম নিয়ন্তা ভগবানের উপস্থিতি কিংবা সৌভাগ্যের অধিষ্ঠাত্রী লক্ষ্মী দেবী। অতএব যুদ্ধে পরাজয় তাদের জন্য পূর্বেই নির্ধারিত হয়ে গিয়েছিল এবং এই সমস্ত শঙ্খধ্বনির মাধ্যমে সেই বার্তাই ঘোষিত হয়েছিল। সঞ্জয় সুকৌশল, এটা আবার আমরা ১৬ থেকে ১৮ নম্বর তাৎপর্যে এটি পড়তে পর। সঞ্জয় সুকৌশলে ধৃতরাষ্ট্রকে জানিয়ে দিলেন যে পাণ্ডু পুত্রদের প্রতারণা করে তার নিজের পুত্রদের সিংহাসনে বসাবার নির্বুদ্ধিতা, আপনার বুদ্ধি যে শেষ শেষ হয়ে গেছে, সেই বুদ্ধিতা তার পক্ষে মোটেই প্রশংসনীয় কাজ হয়নি। সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে সমস্ত লক্ষণ থেকে সুস্পষ্টভাবে ইঙ্গিত পাওয়া যাচ্ছিল যে এই মহাযুদ্ধে সমগ্র কুরুবংশের সমূলে বিনাশ হবে। পিতামহ ভীষ্ম থেকে শুরু করে অভিমন্যুর মতো পৌত্রেরা এবং অন্য সকলেই, পৃথিবীর নানা দেশ থেকে আগত রাজন্যবর্গ সেখানে উপস্থিত সকলেই বিনাশপ্রাপ্ত হবেন। মদর্থে ত্যক্ত জীবিতা, সব প্রাণ ত্যাগ করেছে অলরেডি। মহারাজ ধৃতরাষ্ট্রের জন্যই সমগ্র বিপর্যয় উদ্ভব হয়েছিল। কারণ তিনি তার পুত্রদের গৃহীত নীতিকেই সমর্থন করেছিলেন। এখানে এটি তিনি বলছেন। এই যে মহীপতের ব্যাখ্যা এখানে প্রভুপাদ করছেন। পৃথিবীপথে, পৃথিবীপথে এখানে বলা হয়েছে না, তিনি যে পৃথিবীপথে বলছেন সঞ্জয় ধৃতরাষ্ট্রকে, এটারই ব্যাখ্যা এখানে শিল প্রভুপাদজি করছেন। যে আপনার জন্যই আজকে এই বিপর্যয় উদ্ভব হয়েছে। রাজার দোষে রাজ্য নষ্ট। এইভাবে শুনেছেন একটি নিশ্চয়ই? এটাই হচ্ছে এখন। তো যাই হোক, এখানে আমাদের আলোচনা এখানে স্থগিত থাকবে। পরবর্তী আলোচনা পরবর্তী। হরে কৃষ্ণ। জয় শ্রীল প্রভুপাদ নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ফর জয়নিং আস। হরে কৃষ্ণ।